আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো কিছুদিন যাবত ধরে আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম, যে কারণে আপনাদের সামনে আমি আর টিউটোরিয়াল দিতে পারিনি। বাট আলহামদুলিল্লাহ আজকে থেকে আমি সুস্থ হয়েছি, তো চিন্তা করলাম যে এটা কন্টিনিউ করতে। তো আমরা আজকে হচ্ছে পার্ট 6, আমরা পার্ট 5 অলরেডি করিয়েছি প্রিভিয়াস টিউটোরিয়ালে। তো আজকে আপনাদেরকে ছোট্ট একটা টিউটোরিয়াল হবে এটাতে, এবং এইটাতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে প্রক্সি আসলে কি এবং এটা কি কাজে লাগে। সো লেটস গেট স্টার্টেড। তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, সেই অ্যাজ ইউজুয়াল একদম ফার্স্টে যেরকম করেছিলাম, আমাদের একটা নিউ প্রজেক্ট নিতে হবে এবং নিউ কম্পোজিশন নিলাম এবং এখান থেকে ওকে দিয়ে দিলাম। ওকে, সো নাও আমাদের এখন প্রক্সি বিষয়ে জানতে হবে। প্রক্সিটা কি? আচ্ছা, প্রক্সি যদি আমরা এখানে একটা আপনার যে ইয়াটা দেখতেছেন যে কোম্প ওয়ান্ডে লেখা, এখানে আমি রাইট বাটন ক্লিক ক্লিক করলে এখান থেকে যদি কোনো একটা ফাইল আমি যদি এখান থেকে ইম্পোর্ট করি, বা ডাবল ক্লিক করেন কোনো একটা ফাইল যদি আমি ইম্পোর্ট করি, লাইক আমার এই ফাইলটা আমি ইম্পোর্ট করছি, এবং এই ফাইলটার সাইজ কিন্তু আপনারা এইখানে দেখতে পাচ্ছেন অলরেডি উপরের দিকে 8K রেজলিউশনের ভিডিও। তো আমরা যখন এটাতে কাজ করি, আমরা যখন আফটার ইফেক্টে কাজ করি, তখন কি হয় যে অনেক বড় সাইজের যে ফাইলগুলো আমরা যখন তার উপরে কাজ করি, তখন আমরা কোনো একটা কাজ যখন করি, ধরেন আমি এখানে ড্র্যাগ করে নামালাম, নামার পর এই যে ফাইলটা, এটা কিন্তু আমি যদি এখানে প্রিভিউতে যাই, এটা চলতে কিন্তু অনেকটা ল্যাগ ক্রিয়েট করবে, কারণ কিন্তু ফাইলের সাইজটা অনেক। যদি এবং আপনার কম্পিউটারের যদি কনফিগারেশনটা যদি লো থাকে, তাহলে তো বলাই বাহুল্য যে হ্যাংই থাকবে, মানে লড়বে না, এরকম অবস্থা। তো তখন আমার প্রয়োজন কিন্তু এটার উপরে কাজ করা, এবং এই বড় বিগ রেজুলেশনের যে ভিডিও রয়েছে এটার উপরে কাজ করা। তখন আমরা কিভাবে কি করব? তখন আমরা এইটার উপরে কাজ করব, এবং সেটাতে আমরা প্রক্সিটা ইউজ করব। প্রক্সিটা ইউজ করা, এই প্রক্সি মানে হচ্ছে যে, মানে প্রক্সি বলতে আমরা এটা বুঝি যে কোনো একটা বড় সাইজ, কোনো একটা বড় ফাইলের সাইজটাকে আমরা ছোট সাইজে কনভার্ট করে দেন ওইটার উপরে কাজ করার পরে, যখন আমাদের কাজটা টোটালি কমপ্লিট হয়ে যাবে, অ্যাট লাস্ট আমরা যখন এন্ডিংয়ে আমরা যখন রেন্ডার করব, তখন আমরা সেই অ্যাজ ইউজুয়াল ওই প্রক্সিটাকে আবার, মানে সরি, অ্যাজ ইউজুয়াল ওই ফাইলটাকে, মানে যেটা আমরা ছোট করেছিলাম ওই ফাইলটাকে বাদ দিয়ে সেই বড় ফাইলটাকে আমরা রেন্ডার করে আমরা একটা কাঙ্ক্ষিত ফলাফল পাবো, এবং এইটাকেই পুরোটাকে বলা হয় প্রক্সি। তার মানে হচ্ছে, ধরেন আমি একটু প্র্যাকটিক্যালি যদি আপনাদেরকে বোঝানোর ট্রাই করি, তাহলে এখানে দেখেন রোটো ফাইল ওয়ার্ক, আমি একটা ফাইলের নাম দিয়েছি এবং এটা 8K রেজলিউশনের ভিডিও। তো আমি যদি রাইট বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট প্রক্সি, এবং নিচে লেখা আছে যে সেট প্রক্সি। ওকে, ফাইন। তো আমরা ক্রিয়েট প্রক্সিতে যখন ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে স্টিল এবং মুভি। তো আমরা যেহেতু কখনো স্টিল ছবিতে তো আর ওইরকম ল্যাগ করে না, যেহেতু এটা রানিং থাকে না, আমাদের মুভির উপর এটা কাজ করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি মুভিটাতে সিলেক্ট করি, সিলেক্ট করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু তারা রেন্ডারে নিয়ে গেছে। তার মানে হচ্ছে যে আমাদের এই ভিডিওটাকে সে রেন্ডার করবে, রেন্ডার করে ছোট একটা সাইজে নিয়ে আসবে, দেন আমাদের ওই সাইজটাকে আমরা কাজ করব এই আফটার ইফেক্টের উপরে। যখন আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা সেটাতে রেন্ডার করে আমরা মানে সেম ফাইলটাকে, 8K রেজলিউশনের যে ফাইলটা, ওইটাই আমরা পাবো। তো অ্যাজ ইউজুয়াল আমাদের যখন এখানে রেন্ডারে নিয়ে আসছে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু অপশন রয়েছে। আমি হয়তো বা প্রিভিয়াস টিউটোরিয়াল একটু দেখিয়েছিলাম যে কীভাবে আপনাদের সেটিংসগুলো একটু ঠিক করবেন। তো আমি আজকে, যারা প্রিভিয়াসটা দেখেন নাই তারা আজকে কেয়ারফুলিভাবে দেখবেন। তো ডিফল্ট সেটিংসে ক্লিক করবেন। ডিফল্ট সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কোয়ালিটিটা কি আছে, ড্রাফট রয়েছে, ওয়ারফ্রেম রয়েছে, আপনি এটা যেরকম আছে এরকম দিয়ে দেন, নো প্রবলেম। দেন এখানে কি বলছে প্রক্সি ইউজ, এই যে আমরা প্রক্সিটা ইউজ করছি, এটা কারেন্ট সেটিংস যা আছে তাই দিয়ে দেন, কোনো প্রবলেম নাই। অ্যান্ড এখানে রেজলিউশন রয়েছে হাফ, আপনাদের কম্পিউটারের উপর ডিপেন্ড করবে। আপনাদের কম্পিউটার যদি হাই থাকে তাহলে অ্যাজ ইউজুয়াল আপনি ফুল দিতে পারেন, হাফ দিতে পারেন। বাট আপনাদের কম্পিউটার যদি কনফিগারেশন লো থাকে তাহলে অবশ্যই কোয়ার্টারে দিবেন, আদারওয়াইজ কিন্তু আপনি ওরকম প্রপারলিভাবে কাজ করতে পারবেন, মানে ল্যাগ করবে, আপনি বুঝতে পারবেন যে কোন ফ্রেমটা আসলে কীরকম দেখতে। সো আমি এটা করলাম, করার পর আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন যে এই যে আমার 8K রেজলিউশনের যে সাইজটা, এটা কিন্তু অলরেডি নেমে 2K রেজলিউশনে চলে আসছে। দেন এখানে ডিস্ক ক্যাচি, যেটা অ্যাজ ইউজুয়াল যে ডিফল্ট রয়েছে এখানে রেখে দেন। দেন এখানে আমার ফ্রেম রেট রয়েছে, ফ্রেম রেট 25 FPS রয়েছে, এখানে দেওয়া আছে যে এখানে, আপনি এটা এখানে রেখে দেন, নো প্রবলেম। সো এই ছিল বিষয়, এবং আমরা কি করব, জাস্ট ওকেতে ক্লিক করবো, আর কোনো বিষয় নাই। কাস্টমে ক্লিক করলে, আচ্ছা এটা ছিল যে আপনার ভিডিও ডিউরেশন কত থেকে কতটুকু আপনি জাস্ট প্রক্সি করতে চান। সো এটা আমাদের লাগবে না, যেহেতু আমি পুরোটাই করতে যাচ্ছি, তো ভেজালের মধ্যে যাব না, আমরা ইজিলি ভাবেই আমরা কোনো কাজ কমপ্লিট করব, যাতে আমাদের ক্ষেত্রে কোনো প্যাচ না লাগে।
এনিওয়ে আমরা এখন এখানে ওকেতে ক্লিক করব। সো দেন আমাদের এখানে কাস্টমে রয়েছে, কাস্টমে থাকার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ফরম্যাটে এভিআইতে দিতে পারেন, বাট আমি রেফার করব কখনো না, কারণ এভিআইতে আপনার যে সাইজটা, ফাইলের সাইজটা বিগ অ্যামাউন্ট হয় ভাই, যে কারণে মনে করেন আপনার যে হার্ড ডিস্ক বা এসএসডি যারা লাগিয়েছে বা যাদের আছে এদের অনেকখানি জায়গা খেয়ে ফেলে। সো আপনারা সবসময় কুইক টাইমে নেবেন, কারণ কুইক টাইম কিন্তু আপনার MP4টাকেই সাজেস্ট করে। তো দেন এখানে দেখেন রয়েছে সেট প্রক্সি, অবশ্যই সেট প্রক্সি দিবেন। যদি ইম্পোর্ট থাকে বা ইম্পোর্ট প্লেস থাকে এগুলো থাকলে দিবেন না, যেহেতু আমি প্রক্সিটাকে কাজ করছি। দেন এইখানে আপনার রিসাইজের কোনো বিষয় নাই, কারণ আমি এইটাকে দিয়ে আপাতত কাজ করবো, পরে আবার এটাকে আমি আউট করে দেব। আপনি চাইলে এটাকে অডিও রাখতে পারেন, বাট আপনি অডিও যদি আউটপুট অফ করে দেন তাহলে আরও ছোট হয়ে যাবে, আরও স্মুথলি কাজ করতে পারবেন। বাট আপনার যদি দরকার হয় যে আমার আউটপুটটার দরকার, তাহলে অডিও রেখে দেবেন, নো প্রবলেম। দেন ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন দেখেন এখানে রয়েছে আউটপুট টু, মানে কোথায় আপনি এটা রাখতে চাচ্ছেন। দেন আপনি এইখানে, সো আমরা এখান থেকে অ্যানিমেশনে, আমার এখান থেকে MP4টা সাপোর্ট করতেছে না আনফরচুনেটলি। তো আমি এখান থেকে ফরম্যাটে, আমি যখন আপনাদের অ্যানিমেশনে দেখালাম, এইখান থেকে আমার এখান থেকে আনকম্প্রেস রয়েছে, বাট MP4 আপনাদের আপনারা যে সফটওয়্যার ইউজ করবেন এখানে যদি দেখেন যে H.264, তো ওইটাই মানে হচ্ছে MP4। তো ওইটা দেখবেন, অ্যান্ড যদি না থাকে তাহলে অ্যাজ ইউজুয়াল রেখে দিবেন, এটা প্রবলেম নাই। আমার এখানে আমি দেখতে পাচ্ছি না, যেহেতু আমার ভিডিও কোডেকে এটা আপাতত নাই। এটা আপাতত নাই, যে কারণে আমার অ্যানিমেশনে রেখে দিতে হবে, কিচ্ছু করার নাই। সো আমি অ্যানিমেশন রাখলাম, অ্যাজ ইউজুয়াল দিলাম, এবং এখান থেকে কি করলাম, ওকেতে ক্লিক করলাম, অ্যান্ড দেন আমি রেন্ডার দিয়ে দেবো। তো আপনার রেন্ডারটা হতে কিছুটা টাইম নিবে, সো সেই পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তো অলমোস্ট অনেক অপেক্ষার পরে আমার প্রক্সি কিন্তু অলরেডি এখানে অ্যাড হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা চারকোনা একটা বক্স টাইপের রয়েছে। যখনই আপনার রেন্ডারটা কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু সাথে সাথে এটা কিন্তু অন হয়ে যাবে। দেন আমি আবার একেবারে কম্পে চলে গেলাম। এখন কিন্তু আপনার এটা কিন্তু এখন প্রক্সি অ্যাডেড করা আছে। এখন আপনার কিন্তু এটা, আপনি কিন্তু নির্দ্বিধায় এখন কিন্তু এটাতে কাজ করতে পারবেন। আপনার প্রক্সি কিন্তু অ্যাড রয়েছে। দ্যাটস মিন আমার কিন্তু এই ফাইলটা হচ্ছে আপনার যে বিগ সাইজ থেকে কিন্তু আপনার কম সাইজে চলে আসছে। তো আরেকটা সাজেস্ট আপনার থাকবে, আমার এইখানে যেহেতু MP4 সাজেস্ট মানে দেখাচ্ছে না, বাট আপনারা যদি থাকে অবশ্যই আপনারা এটা MP4টা অ্যাড করে নেবেন, তাহলে এটার কিন্তু সাইজটা কম নেয়। কারণ আপনারা এখানে অলরেডি দেখতেই পাচ্ছেন আমার 1.7 GB, 1.5 GB ফাইল কিন্তু অলরেডি এখানে শো করছে। তো MP4-এ কিন্তু এতটা শো করে না, ছোট একটা সাইজ হয়ে যায়। তো আই হোপ বুঝতে পেরেছেন, এটাই ছিল প্রক্সি। এখন দেখেন, এখন একটা বিষয় খেয়াল করেন, আমার এখানে প্রক্সি এখন শেষ, এখন আমি আপনি কাজ কমপ্লিট করলাম। এখন আপনি চাচ্ছেন যে না এখন আমার প্রক্সিটা অফ করা উচিত, তখন কি করবেন, রাইট বাটন ক্লিক করবেন, সেট প্রক্সিতে চলে যাবেন। দেখেন এখানে নন লেখা আছে, বা ক্রিয়েট প্রক্সিতে, সরি সেট প্রক্সিতে যা ননে ক্লিক করবেন, দেখেন আমার অলরেডি কিন্তু আমার প্রক্সি আউট হয়ে গিয়েছে। তার মানে হচ্ছে দেখছেন আমার অলরেডি কিন্তু এটা MP4-এ চলে আসছে, এবং এটার ফাইল কিন্তু সে আগের মতো হয়ে যাবে। এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তো এই ছিল বিষয়। তো অ্যাজ ইউজুয়াল আপনি যখন এখন রেন্ডার দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেই MP4টা কিন্তু এই যে এরকম রেন্ডার হবে। তো এই ছিল বিষয়, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সো এটা আপনারা একটু প্র্যাকটিস করবেন, এবং হয়তো বা অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে, বাট এটা অনেক ইজি। যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই আবার ভিডিওটি গোড়া থেকে দেখবেন। সো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে যারা অ্যাডোবি আফটার ইফেক্টের উপর মাস্টার হতে যাচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।